আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ঢেঁড়স ভাজির রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ দিলাম, বেশি করে কটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিচ্ছি একসাথে তেলের সাথে দিয়ে। কিন্তু পেঁয়াজটা আমি বেশ একটা লাল করব না, হালকা একটু ভাজমু, যাতে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ জায়গা হালকা বাজা। তারপরে কিন্তু আমি এখানে ঢেঁড়সটা দিয়ে দিব। তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু হালকা করে একটু ভাজতেছি যাতে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। তো পেঁয়াজটা হালকা ভাজা যখন হয়ে গেছে, এখানে কিন্তু আমি দেখুন অর্ধেকটা ঢেঁড়স দিয়ে দিব। প্রথমে অর্ধেকটা ঢেঁড়স দিয়ে এখানে আমি একটু অল্প অল্প করে একটু মশলা দিব, বেশি না, হালকা একবারে আধা চামচের কম হইব একটু হলুদের গুঁড়া দিছি, আর আধা চামচের কম হইব একটু মরিচের গুঁড়া দিছি। অল্প অল্প করে দিছি, বেশি না, অল্প করে। আর স্বাদ মতন লবণ দিয়ে দিব আধা চামচ, লাগলে পরে দেওয়া যাব। তো দিয়ে কিন্তু আমি এখন দেখুন ভালো করে একটু ঢেঁড়সটা আগে একটু অল্প এই ঢেঁড়সের সাথে ভালো করে একটু মিলাই দিব, যাতে ভালো করে হলুদটা আর মরিচটা লবণটাও মিলা যায়। যখন এটা মিলা যাব ভালো করে, তারপরে কিন্তু আমি বাদ বাকি ঢেঁড়সটা এখানে দিয়ে দিই। তো দেখুন বাদ বাকি ঢেঁড়সটাও কিন্তু আমি এখানে দিয়ে দিছি। আর আমি ঢেঁড়সটা ধুইয়া ভালো মতন করে পানিটা জড়ায় তারপরে কিন্তু কাটছি, কাটটা তারপরে কিন্তু এখানে দিছি। আর এদিকে দেখুন এখন আমি ঢেঁড়সটাকে সবটি ঢেঁড়সের সাথেই সুন্দর মতন মশলাটা মিলাই দিলাম। আর মশলাটা মিলাইয়া এখানে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, বেশি অতিরিক্ত বাড়ায়ও না আবার অতিরিক্ত কমও না, মিডিয়ামে রাখা একটু ডাইকা আমি ভাজিটা রান্না করবো। তো দেখুন ভাজিটা যখন একটু সুন্দর করে উন্নে আইছে, তখন কিন্তু আমি একটু পরপর লাড়া দিব, নাইলে কিন্তু নিচে দেওয়া ভাজিটা পুড়ে যাব। তো একটু পরপর লাড়াচাড়া দিয়া তারপরেই কিন্তু এই ভাজিটা রান্না করতে হবো। ভাজিতে কোনো পানি কোনো কিছুই লাগবো না। তো এইভাবে করে আমি ভাজিটা রান্না করবো। তা আমার এই ঢেঁড়স ভাজির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে একবার হলে ঢেঁড়স ভাজি করে দেখেন, অনেকই ভালো লাগে এই ঢেঁড়স ভাজিটা। তো দেখুন আমি কিন্তু এখানে সুন্দর মতন আরও ভালো করে লাড়াচাড়া দিয়ে দিছি। আর ঢেঁড়স কিন্তু জানেন একটু বিজলা বিজলা হয়, চুলার আঁচটা মিডিয়ামে রাখা সুন্দর মতন ঢেঁড়স ভাজিটা করলে একটু তেলটা বেশি করে দিয়া এই ঢেঁড়স ভাজি কিন্তু সুন্দর মতন হইব। আর এদিকে যখন হয়ে আসে আমি অল্প করে একটু ধনিয়া পাতা দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান করে, এই জন্য। তো আমি কিন্তু দেখুন ঢেঁড়স ভাজিটা আমার ভালো মতন হয়ে যেতেছে রান্না। আর এখন আমি রান্না হয়ে গেলে নামাই দিব। তো দেখুন এদিকে কিন্তু লাইরা সেরা বারে বারে কিন্তু আমি ঢেঁড়স ভাজিটা রান্না করতেছি। তো আমার তো লাগছে একটু লবণটা কম, আমি আরেকটু লবণ এখানে অল্প করে দিছি, দিয়ে কিন্তু ঢেঁড়স ভাজিটা করে মিলাই দিব। আর এদিকে কিন্তু সুন্দর মতন ঢেঁড়স ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে, না কাঁচা না কোনো কিছু, এটা ভাঙ্গেও নেই আমার একটা ঢেঁড়স ভাজিও। দেখুন কত সুন্দর করে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর এখন আমি নামাই দিলাম, আমার রান্নাটা শেষ।